তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে ডে 47 এর ভিডিওতে স্বাগতম। সো আমাদের ভিলেনের যে সিরিজ চলছে সেখানকার নেক্সট যে টপিক সেটা হচ্ছে ভিলেন ট্রাঙ্ক বা ভিলেন ট্যাগিং। অ্যাকচুয়ালি জিনিসটা কি সেটা আমরা মূলত দেখব আজকের এই ভিডিওতে। সেই সাথে আমি রিকোয়েস্ট করবো যারা আগের ভিডিওগুলো দেখেননি তাহলে আমার প্লে লিস্টে চলে যান, চলে যেয়ে ওখান থেকে ভিডিওগুলো দেখে আসুন। আচ্ছা, ভিলেন ট্র্যাঙ্ক বা ট্যাগিংটা অ্যাকচুয়ালি কি জিনিস তার আগে আমরা যদি একটু প্রিভিয়াস হিস্ট্রিতে চলে যাই। তো আপনারা সবাই হয়তোবা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, যারা একটু সমাজ বিজ্ঞান বা ইতিহাস পড়াশোনা করেছেন তারা এই রোডটা সম্বন্ধে জানেন যে মৌর্য সাম্রাজ্যের খ্রিস্টপূর্ব ৩য় শতকের দিকে এইটা হচ্ছে আমাদের এই সাউথ এশিয়ার বাণিজ্য সম্প্রসারণের জন্য এই রোডটা বানানো হয়। সেটা কোন কোন দেশ মিলে বিস্তৃত? আফগানিস্তানের কাবুল, পাকিস্তানের ইসলামাবাদ, দেন ইন্ডিয়া, দেন ইন্ডিয়া থ্রুতে কলকাতা হয়ে বাংলাদেশ, দ্যাট মিনস ঢাকা। তো যেটা আগে ঢাকা ছিল এখন যেটা ঢাকা। সো এই ট্রাঙ্কটা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে ইন্ডিয়া থ্রুতে ইসলামাবাদ হয়ে দেন হচ্ছে কাবুল পর্যন্ত বিস্তৃত। সো এই রোডটার অ্যাকচুয়ালি কাজটা কি? লেটস সে এইখান থেকে কোনো একটা বাণিজ্যিক পণ্য আপনি কাবুলে পাঠাবেন, তাহলে কিভাবে পাঠাবেন? অবশ্যই এইখানকার একটা কাস্টমস আছে এবং এখানকার একটা কাস্টমস আছে, এখানে কাস্টমস আছে। দ্যাট মিনস এক দেশ থেকে আরেক দেশে যখন আপনি যেতে যাবেন আপনাকে কাস্টমস এর ভ্যাট, ট্যাক্স, ওয়ার্ক অর্ডার সেগুলো সব ঠিক আছে কিনা সেগুলাই যে পোর্টে, যেই পোর্ট দিয়ে আপনি বের হবেন সেই পোর্টে চেক করে দেন পরবর্তী যে পোর্ট আছে সেখানে পাঠানো হয়। এভাবেই এইখানে আসার পরে এ আবার যখন পরবর্তী দেশে পাঠাবে সেও এরকম পোর্ট, চালান, ডকুমেন্ট সব চেক করে দেন হচ্ছে ফার্দার পরবর্তী দেশে পাঠায়। একইভাবে এখানেও তাই। তো তার মানে অবশ্যই এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর জন্য তাকে কোনো একটা স্পেশাল নাম্বার বা কাগজ বা চালান ইউজ করতে হয় এবং পারমিশন দেখাতে হয়। তো এই ট্রাঙ্ক রোডের কাজটা কি হচ্ছে? এক দেশ থেকে আরেক দেশে যেন আমরা কমিউনিকেশন করতে পারি বাণিজ্যিক ভাবে। আজকের আমাদের যে টপিক ট্রাঙ্ক পোর্ট, হোয়াট ইজ ট্রাঙ্ক পোর্ট, তো সেটার মূলত কনসেপ্টটা ওয়ান কাইন্ড অফ সিমিলার। সো এখানে যেটা হচ্ছে, লেটস সে আপনার সুইচ আছে, লেটস সে একটা বিল্ডিং এর সুইচ আছে, আপনার সব সুইচ তো একই বিল্ডিং এ থাকবে না বা একই সার্ভার র্যাকে থাকবে না। ইট ক্যান বি ইন ডিফারেন্ট ফ্লোর, ইট ক্যান বি ইন ডিফারেন্ট বিল্ডিং। তো তখন আপনার লেটস সে এই সুইচের আন্ডারে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট একটা আছে, এই সুইচের আন্ডারে আপনার দুইটা পোর্টে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। এখন এটা হচ্ছে বিল্ডিং 1, এখন কিছু দূরে বিল্ডিং 2 একটা আছে, সেখানেও এরকম আপনার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দুইজন বসে বা আরো হতে পারে। সেম কনসেপ্ট, সেলসের এখানেও বসেন বা সেলসের এই জায়গায় বসেন। তাহলে আমরা জানি যে একই সুইচের মধ্যে ভিলেনে তারা কমিউনিকেট করতে পারে, কিন্তু এখন যখন ডিফারেন্ট সুইচ হয়ে যাচ্ছে তখন কিন্তু আর তারা কমিউনিকেট করতে পারবে না। ভিলেন আইডি সেম, এখানে ভিলেন 10 ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং আইপি ব্লক সেম, এইখানেও ভিলেন আইডি সেম, আইপি অ্যাড্রেস সেম, বাট তারা কমিউনিকেট করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত এই সুইচ এবং এই সুইচ, আমরা জানি এখানে একটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট, দ্যাট মিনস ইউজার এন্ডে যেই পোর্টটা কানেক্ট হয় সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্সেস পোর্ট। আর এই যে স্পেশাল এক সুইচের একটা ভিলেন আরেক সুইচের সেম ভিলেনের সাথে কমিউনিকেট করবে, ভিলেন 10 তারা একই ব্রডকাস্ট ডোমেইনে কিভাবে বোঝাবে তার জন্য স্পেশাল একটা লাইন আছে যেটা হচ্ছে মূলত এই ট্রাঙ্ক লাইন, যেটা আমরা দেখলাম একটু আগে এক দেশের সাথে আরেক দেশের কমিউনিকেশনের জন্য আমাদের গ্র্যান্ড ট্রাঙ্ক ছিল। ঠিক একইভাবে একটা সুইচ থেকে আরেকটা সুইচ আমরা যখন কানেক্ট করব, ইট ক্যান বি সুইচ টু সুইচ, সুইচ টু রাউটার, সুইচ টু ফায়ারওয়াল, একই কনসেপ্ট অ্যাকচুয়ালি। তো এখানে আমাদের ট্রাঙ্কিং করতে হবে, এখানে আমরা ট্রাঙ্কিং করতে হবে, তারপরেই এই ভিলেন 10 এই ভিলেন 10 কে আইডেন্টিফাই করতে পারবে এই সুইচে, তারা একই ব্রডকাস্ট ডোমেনে তখন বুঝতে পারবে। তাহলে এটা আমরা দেখি যে তাহলে কি জিনিসটা কি রকম। তো সুইচ যখন ডাটা পাঠায় তখন ওই ট্রাঙ্ক পোর্টের মাধ্যমে যখন ডাটাটা ইউজারের
ডেস্কটপ থেকে সুইচের কাছে আসে, তখন সুইচ কি করে ওই ট্রাঙ্ক পোর্টের মাধ্যমে একটা ট্যাগ সেই ডাটার মধ্যে লাগাই দেয়। তো সে আপনার যখন হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আপনি কোনো একটা প্রোডাক্ট পাঠান কোনো একটা ডেস্টিনেশনে, তখন কি হচ্ছে, তখন হচ্ছে আপনি সোর্স এবং ডেস্টিনেশন জাস্ট বলে দিচ্ছেন যে এটা আমি পাঠাচ্ছি এখান থেকে, যাবে হচ্ছে ওখানে। তো সুন্দরবনের কাছে যখন যায় তখন তারা কি করে একটা ট্যাগ লাগায়, দেখবেন যে আপনার খামের উপরে আলাদা একটা সিএন নাম্বার বসায়, একটা সুন্দর করে ট্যাগ লাগায় দেয়, যেটা তাদের আইডেন্টিফাই এর জন্য। তো ঠিকই একইভাবে যখন আপনার ইউজাররা সুইচের কাছে কোনো একটা ডেটা পাঠায়, তখন সেখানে সুইচ এই ট্যাগটা তার সাথে লাগায় দেয় ট্রাঙ্ক পোর্টে। তো ট্রাঙ্ক পোর্টকে এই জন্য ট্যাগ পোর্ট বলা হয়। সিসকোর ক্ষেত্রে এটা হচ্ছে ট্রাঙ্ক, বাট আপনি যদি আদার ভেন্ডরের ক্ষেত্রে চিন্তা করেন, যে লেটস সে জুনিপার বা আদার, তখন তাদের এগুলাকে বলা হচ্ছে ট্যাগ পোর্ট, বাট কনসেপ্ট একই, তারা হচ্ছে ট্যাগ করে। আরেকটা হচ্ছে অ্যাক্সেস পোর্ট। অ্যাক্সেস পোর্টকে হচ্ছে আনট্যাগ পোর্ট বলা হয়, কারণ এইখানে একটা ভিলানের ডাটাই আসে। ইউজার এন্ডের যেই পোর্টটাতে কানেক্টেড সুইচে, সেখানে একটাই ভিলানের যেটা আসে। হ্যাঁ, এখানে একটা কনসেপ্ট আছে ডাটা ভিলান এবং ভয়েস ভিলান, সেটা আমরা কোয়ালিটি অফ সার্ভিসে দেখবো, যে দুইটা ভিলান হচ্ছে একটা পোর্টে কনফিগার করা যায়, বাট স্টিল দ্য কনসেপ্ট ইজ ডিফারেন্ট। যে ডাটা এবং ভয়েস, দ্যাট মিনস আপনার আইপি ফোন আছে তো এবং হচ্ছে ডেস্কটপ আছে একই পোর্টে কানেক্টেড, তখন হচ্ছে আমরা ভয়েস এবং ডেটা ভিলান আলাদা করে দিই, সেটা আমি দেখাবো ফার্দার নেক্সট। সো ট্যাগিংটা অ্যাকচুয়ালি কি, ভিলান ট্যাগিংটা খুবই ইম্পর্টেন্ট এটা জানার জন্য। যেমন হচ্ছে এটা হচ্ছে একটা আইট্রিপল স্ট্যান্ডার্ড। আইট্রিপলটা কি? ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স। তো এরা হচ্ছে এরকম একটা গ্লোবাল প্রোটোকল বানাইছে আর কি, যেটাকে বলা হয় হচ্ছে ট্রাঙ্ক প্রোটোকল, যেটার আরেকটা নাম হচ্ছে ডট ওয়ান কিউ। স্টিল ইটস এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর দ্য ইন্টারভিউ, যে ডট ওয়ান কিউ কি। 80 IEEE 802.1Q এবং ডট ওয়ান কিউ সেম জিনিস অ্যাকচুয়ালি। আচ্ছা, দেন এই আইএসএল, দ্যাট মিনস সিসকোর নিজস্ব একটা প্রোপ্রাইটারি প্রোটোকল, দ্যাট মিনস অনলি সিসকো ডিভাইসে কাজ করে, যদিও এখন মডার্ন ডিভাইসে এটা কাজ করে না, বাট ওল্ডার যেই সব ডিভাইস ছিল সেটা হচ্ছে ওদের এই 802.1Qটাকে বলা হচ্ছে আইএসএল। হ্যাঁ, আইএসএল ইজ এ ওল্ড সিসকো প্রোপ্রাইটারি প্রোটোকল। আচ্ছা, এটা এখন মডার্নলি নাই, বাট জাস্ট একটু জেনে রাখেন আর কি। তো এই ডট ওয়ান কিউ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি প্রোটোকল, দ্যাট মিনস সব ডিভাইসে এটা সাপোর্ট করে। আচ্ছা, তো আমরা যদি নেক্সটে দেখি যে আমাদের ইথারনেট ফ্রেম যে ক্লাসটা আমরা করেছিলাম, যে একটা প্যাকেট যখন ওএসআই লেয়ারের অ্যাপ্লিকেশন লেয়ার থেকে আস্তে আস্তে ডেটা লিঙ্ক লেয়ারে আসে, দ্যাট মিনস লেয়ার 2 তে আসে, তখন লেয়ার 2 ওই প্যাকেটটাকে বলা হয় হচ্ছে ফ্রেম। হ্যাঁ, তো ফ্রেম যখন আপনার এই যে প্যাকেটটা মানে ডাটাটা উপর থেকে যখন আসলো, তার সাথে একটা হেডার এবং একটা ট্রেলার অ্যাড হয়, তাই তো? তো এই হেডারের পার্টে কি থাকে, এগুলো আমরা দেখেছি, যারা জানেন না তারা আমার ওই পার্টটা দেখে আসতে পারে। হেডার পার্টে থাকে হচ্ছে প্রিয়াম্বল, এসএফডি, ডেস্টিনেশন, সোর্স এবং টাইপ ফিল্ড, এবং ট্রেলার পার্টে থাকে হচ্ছে এফসিএস। আমরা জাস্ট যদি হেডার পার্টটাতে একটু ফলো করি, প্রিয়াম্বল, এসএফডি, ডেস্টিনেশন, সোর্স এবং টাইপ। তো যখন এই ইউজার এন্ড থেকে ডাটাটা আপনার সুইচের কাছে আসে, তখন এই হেডারের সাথে, ইথারনেট হেডারের সাথে একটা স্পেশাল ফিল্ড বা একটা স্পেশাল ট্যাগ যোগ হয়, যেটার নাম হচ্ছে এই 802.1Q ট্যাগ। দ্যাট মিনস আপনার কোনো যখন ভিলান থাকছে না, তখন এইখানে জাস্ট হেডারটা এরকম সিম্পলিফাই থাকছে, বাট যখন আপনার ভিলেন ট্যাগ অ্যাড হচ্ছে, তখন এই সোর্স এবং টাইপ ফিল্ডের মাঝখানে একটা স্পেশাল ফিল্ড যোগ হচ্ছে, যেটা হচ্ছে 802.1Q বা i3.1Q। আপনি এটাকে জাস্ট ডট ওয়ান কিউ বলতে পারেন, সেম জিনিস। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি কি, বা এটা যদি একটু এলাবোরেট করি, সেটা কি হচ্ছে 802.1Q যেটা আছে, এটা মূলত 32 বিটের একটা নাম্বার। এই ট্যাগটা অ্যাকচুয়ালি 32 বিটের। তো 32 বিটের মধ্যে কি কি থাকে, এটাকে মূলত দুইটা ভাগে, এই যে 32 বিটের একটা এই যে এক্সট্রা ভ্যালু অ্যাড হলো, তো সেটা মূলত দুইটা পার্ট এখানে, একটা হচ্ছে টিপিআইডি আর একটা হচ্ছে টিসিআই। টিপিআইডি হচ্ছে ট্যাগ প্রোটোকল আইডেন্টিফায়ার,
এবং ট্যাগ কন্ট্রোল ইনফরমেশন হচ্ছে টিসিআই। তো এটাকে যদি একটু এলাবোরেট করি, যে এই যে টোটাল যে 32 বিট, একটা হচ্ছে টিপিআইডি, টিপিআইডি হচ্ছে ওই 32 বিটের মধ্যে 16 বিটই হচ্ছে টিপিআইডি। হ্যাঁ, আর নাম শুনেই বোঝা যাচ্ছে যে ট্যাগ প্রোটোকল আইডেন্টিফায়ার, ট্যাগটাকে আইডেন্টিফাই করে হচ্ছে টিপিআইডি। আর পিসিআই হচ্ছে বাকি 16 বিট। তার মানে 32 বিটের মধ্যে 16 বিট হচ্ছে টিপিআইডি, এখানে কোনো আর এলাবোরেশন নাই, পুরাটাই হচ্ছে টিপিআইডি। আর টিসিআই যেটা আছে সেটা হচ্ছে আবার তিনটা পার্টে এটাকে ভাগ করা হয়। একটা হচ্ছে আপনার পিসিপি যেটা হচ্ছে 3 বিট, ডিআই যেটা হচ্ছে 1 বিট, এবং ভিআইডি, খুব ইম্পর্টেন্ট এই পার্টটা, ভিলান আইডেন্টি। স্টিল এগুলো আপনার হয়তোবা সবগুলো মনে রাখা দরকার নাই, জাস্ট হচ্ছে ভিলান আইডি এই পার্টটা আপনার জানলেই হলো। বাট আপনার মাথায় জাস্ট এই সামারিটুকু থাকলেই হবে যে ট্যাগ যেটা আছে 802.1q, এটা হচ্ছে আপনার 32 বিটের নাম্বার, সেখানে 16 বিটই হচ্ছে টিপিআইডি, ট্যাগ প্রোটোকল আইডেন্টিফায়ার, এবং বাকি 16 বিট হচ্ছে টিসিআই। সেই টিসিআইটাকে আবার তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি, একটা হচ্ছে পিসিপি, ডিএআই, ভিআইডি, ভিল্যান আইডি। সো এগুলো একটু ইলাবোরেটলি আমরা আরেকটু দেখি যে কোনটার কাজ কি। সো ফার্স্ট অফ অল টিপিআইডি যেটা, তো সুইচের কাছে যখন ডাটাটা আসে, ফ্রেমটা আসে, তখন এই টিপিআইডির যে একটা স্পেশাল ভ্যালু, এটা ওই ডাটার সাথে অ্যাড করা থাকে 0x8100। এইটা দ্বারা সে অলরেডি বুঝে যায় এই ফ্রেমটা হচ্ছে ট্যাগ, ভিল্যান ট্যাগ করা। হ্যাঁ, সো 802.1q ট্যাগড, মানে এই পার্টটার কাজই হচ্ছে যে আমার 802.1q ট্যাগ হয়েছে কিনা একটুকু জাস্ট এনশিওর করা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের টিসিআই এর যে পার্ট, তার মধ্যে পিসিপি যেটা, পিসিপি হচ্ছে আমার 3 বিটের একটা ডাটা। সেটা কি করে, সেটা হচ্ছে আপনার প্রায়োরিটি কোড পয়েন্ট। তো পিসিপির ফুল ফর্ম হচ্ছে প্রায়োরিটি কোড পয়েন্ট। লেটস সে আপনার যখন বাংলাদেশে পাসপোর্ট করতে যাবেন, তখন পাসপোর্ট করার সময় তিনটা অপশন থাকে, একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে এক্সপ্রেস, একটা হচ্ছে সুপার এক্সপ্রেস। তো রেগুলারটা যেটা আছে ওইটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনার টাকা পয়সা কম লাগবে, বাট আপনি 45 দিনের মতো টাইম লাগে আপনার পাসপোর্টটা হতে। আর এক্সপ্রেস যেটা, ওইটা টাকা একটু বেশি লাগে, বাট এটা 7 দিনের মধ্যে আপনি পাসপোর্টটা পাবেন, 7 দিন অথবা 10 দিন। এরপরে আছে সুপার এক্সপ্রেস। সুপার এক্সপ্রেস কি হচ্ছে, যে আপনাকে 3 দিনের মধ্যেই পাসপোর্টটা দেবে, এটা হচ্ছে সুপার এক্সপ্রেস। তো এরকম এই যে পিসিবির কাজ হচ্ছে আমার ডাটাটাকে প্রায়োরিটি সেট করা, যে হাই, মিডিয়াম আর স্ট্যান্ডার্ড, এরকম সে ডাটাটাকে প্রায়োরিটি প্রায়োরিটি করে ফেলে, কিউ এর মধ্যে নিয়ে আসে। কখন, যখন কনজেস্টেড নেটওয়ার্ক হয়। নেটওয়ার্কটা কনজেস্টেড কখন হয়, যখন ধরেন যে ব্যান্ডউইডথ স্লো কাজ করছে, বা হচ্ছে ডাটা ওইভাবে আসতেছে না, এরকম যখন কনজেস্টেড তৈরি হয়, তখন মূলত এই পিসিপি কি করে প্রায়োরিটি সেট করে, যে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, এরকম একটা প্রায়োরিটি সেট করে। তারপরে আমরা দেখবো হচ্ছে ডিইআই। ডিইআই এর কাজটা কি, ডিইআই এর কাজটা হচ্ছে এই যে প্রায়োরিটি সেট করলো সে পিসিপি, এর মধ্যে যখন কনজেস্টেড হলো, তো এই প্রায়োরিটির মধ্যে যেটা একদম লোয়েস্ট প্রায়োরিটি, সেটাকে সে কনজেস্টেড নেটওয়ার্কে ড্রপ করে দিবে। সে যখন দেখবে যে আচ্ছা আমার তো প্রায়োরিটি হয়ে গেছে, পিসিবি প্রায়োরিটি সেট করে দিছে, তো ডিআই কি করবে, যেটা হচ্ছে ড্রপ এলিজিবল ইন্ডিকেটর, ডিআই এর ফুল ফর্ম, সে কি করবে, এরকম যখন কনজেস্টেড নেটওয়ার্ক হয়ে যাবে, তখন সে ওই লোয়ার প্রায়োরিটির যেটা নাম্বার আছে, যেটা ভ্যালু আছে, সেটাকে ড্রপ করে দিবে। তারপর হচ্ছে ভিল্যান আইডি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা এই ফিল্ডের মধ্যে, সেটা হচ্ছে ভিআইডি। ভিআইডি ফুল ফর্ম হচ্ছে ভিল্যান আইডি। সো আমরা যখন আমাদের সুইচে ভিলেন গুলো ক্রিয়েট করি, তার একটা আইডি থাকে, তাই না? ভিলেন 10, ভিলেন 20, ভিলেন 50, এটার হচ্ছে নাম দেই এইচআর, ভিলেন 10 এইচআর, ভিলেন 20 হচ্ছে আইটি, এরকম বিভিন্ন নাম সিলেক্ট করি। তো ওই যে ভিলেন 10, 12 বা 30, এটা মূলত কি লিখবো, আমরা কত পর্যন্ত ইউজ করব, এই ভ্যালুটার উপরে সেটা ডিফাইন করে যায়। এটা হচ্ছে একটা 12 বিটের একটা ভ্যালু, 12 বিটের হচ্ছে একটা আইডি। তো এই 12 বিটকে আমরা যদি কি করি, যে 2 টু দি পাওয়ার 12 করি, তাহলে আসে টোটাল আসে হচ্ছে 4096। হ্যাঁ, 4096 2 টু দি পাওয়ার 12, কারণ 12 বিট। এর মধ্যে তাহলে রেঞ্জটা হয় মূলত এই 4096 যদি হয়, রেঞ্জটা হবে 0 থেকে 4095 পর্যন্ত, তাই না? তাহলে টোটাল হয় 4096। ওকে, এর মধ্যে কি আমরা সবগুলো ইউজ করতে পারবো না? এর মধ্যে 0 এবং 4095 এটা হচ্ছে রিজার্ভ, দ্যাট মিন্স স্পেশাল পারপাসের জন্য এটা রিজার্ভ করা হচ্ছে, আপনি এটা ইউজ করতে পারবেন না।
তারপরে আপনি কোনটা ইউজ করতে পারবেন তাহলে 1 থেকে 4094 পর্যন্ত ভিলেনের যে কোনো আইডি আপনি ইউজ করতে পারবেন। এর মধ্যে 1 নাম্বার যে ভিলেনটা ওটা হচ্ছে ডিফল্ট ভিলেন, আমি অলরেডি আলোচনা করছি। ডিফল্ট ভিলেন হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, এরপর হচ্ছে সিসকোর যে আইএসএল আছে সেটাও এই 1 থেকে 4094 সাপোর্ট করে, বাট স্টিল এটা মার্কেটে এখন আর নাই, মানে কেউ ইউজ করে না আইএসএল। ওকে, তো এই 1 থেকে 4094 যেটা আছে এটাকে দুইটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নরমাল ভিলেন, একটা হচ্ছে এক্সটেন্ডেড ভিলেন। দ্যাট মিনস 1 থেকে 1005 পর্যন্ত যেটা আইডিয়া আছে এইটা হচ্ছে নরমাল ভিলেন, এবং 1006 থেকে 4094 সেটা হচ্ছে এক্সটেন্ডেড ভিলেন। তো সিসকোর যেটা ওল্ডার ডিভাইস গুলো আছে সেটা মূলত এই এক্সটেন্ডেড ভিলেনকে সাপোর্ট করে না, জাস্ট এইটাকেই সাপোর্ট করে। সো বাট স্টিল আমরা তো এখন আসলে ওল্ডার ডিভাইসকে ওইভাবে ইউজ করি না, সবাই নতুন ডিভাইস গুলা মডেল যেগুলো বের হয়েছে সেগুলো ইউজ করে। সো আপনার সবগুলা ভিলেন আপনি সব নাম্বার ইউজ করতে পারবেন 1 থেকে 2 থেকে 4094 পর্যন্ত। ওকে, তো ভিলেন ট্যাগটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দেখেন। তার মানে এই পিসি যখন লেটস সে এইটা অন্য ফ্লোরের একটা সুইচ, এইটা অন্য ফ্লোরের একটা সুইচ, তারা হচ্ছে এইখানে ট্রাঙ্ক এখানে ট্রাঙ্ক করা। অবশ্যই সুইচের যে আপলিঙ্ক, দ্যাট মিনস একটা সুইচ থেকে আরেকটা সুইচের যে কানেকশনটা সেই পোর্টেই মূলত ট্রাঙ্কটা করতে হয়। আর বাকি যে ইউজার পোর্ট গুলো সেগুলোতে আমরা কি করি অ্যাক্সেস। তার মানে সুইচের পোর্ট মোড হচ্ছে দুইটা, একটা হচ্ছে ট্রাঙ্ক মোড আর একটা হচ্ছে অ্যাক্সেস মোড। তো অ্যাক্সেস মোডে আমরা কি করি ইউজারকে জাস্ট কানেক্ট করি, আর সুইচ টু সুইচ, সুইচ টু রাউটার, সুইচ টু ফায়ারওয়াল যে কানেকশন সেটা আমরা ট্রাঙ্ক করি ওই পোর্টে। দ্যাট মিনস এই পোর্টটা যদি 25 নাম্বার হয় তাহলে এই পোর্টে ঢুকে আমরা সুইচ পোর্ট মোড ট্রাঙ্কটা ইউজ করে ট্রাঙ্ক করে ফেলতে পারি। এখানেও তাই সুইচ পোর্ট মোড ট্রাঙ্কটা করে ট্রাঙ্ক ইউজ করতে পারি। এগুলো কমান্ড আমরা দেখব কিভাবে কাজ করে। আচ্ছা, তাহলে দুইটা ফ্লোরে দুইটা সুইচ আছে, সেখানে হচ্ছে একই ডিপার্টমেন্টের একই সাবনেটের ইউজাররা বসেন, তাহলে কিভাবে আইডেন্টিফাই করবে? লেটস সে এখানে হচ্ছে ভিলেন 10, সে এই পিসি থেকে যখন এই পিসি কে কমিউনিকেট করতে যাবে প্রথমে এই সুইচের কাছে ডেটাটা পাঠাবে। এই সুইচ কি বলবে যে আচ্ছা এটা তো হচ্ছে 10 ভিলেনের জন্য, সাথে সাথে ওই যে আমরা একটু আগে যেটা দেখলাম এই যে এরকম ওই ডাটাটার সাথে এই ট্যাগটা অ্যাড করে দিবে। এই ট্যাগটা মূলত কি ওই যে ভিলেন আইডি কত নাম্বার ভিলেন থেকে আসছে, এই যে 10 নাম্বার ভিলেন থেকে আসছে, সাথে সাথে ওই 802.1q ট্যাগটা সে ওই ডাটার সাথে অ্যাড করে দিবে। এ যখন এই ট্রাঙ্ক পোর্টের মাধ্যমে এর কাছে আসলো, সে দেখলো যে আচ্ছা এটা তো ওই যে কিভাবে এনশিওর হবে, সে এনশিওর হবে হচ্ছে এই যে টিপিআইডির মাধ্যমে। টিপিআইডির কাজ কি, সে ভিলেন ট্যাগ হয়েছে কিনা এটা এনশিওর করা। তো সে যখন এটা ডাটাটা পাবে তখন সে দেখলো যে আচ্ছা 802.1q হচ্ছে এখানে অ্যাড আছে, তার মানে এটা হচ্ছে আমাকে ভিলেন আইডিটা দেখতে হবে। ভিলেন আইডি হচ্ছে ভিলেন 10, তার মানে আমার সাথে ভিলেন 10 কোন কোন পোর্টে আছে, আমার সাথে ওই পোর্টে হচ্ছে আমার ভিলেন 10 যে পোর্টগুলোতে আছে সেগুলোতে আমি ডাটা পাঠাচ্ছি। ডাটা পাঠানোর পরে পিসি কি করবে যে আইপিটা চেক করবে যে আমার তো আমার ওই রিসিভার এন্ডের সেন্ডার এন্ডের যে আইপিটা ছিল সেটা মূলত আমার কাছে আসার কথা, সে সেটা এনশিওর করবে তার কাছে প্যাকেটটা রিসিভ হবে। আচ্ছা, এইভাবেই মূলত হচ্ছে ভিলেন ট্যাগটা কাজ করে, যেটা আমাদের 802.1q। এটা আর কিছুই না, যখন এক সুইচ থেকে এক রাউটারে বা সুইচ থেকে সুইচে মাল্টিপল ভিলেন, দ্যাট মিনস এইখানে তো আপনার অনেক ভিলেন থাকতে পারে, তাই না? 10-12টা ভিলেন থাকতে পারে বা 20টা ভিলেন থাকতে পারে। তো 20টা ভিলেনের জন্য কি আপনি 20টা কেবল দিয়ে কানেক্ট করবেন না, একটা কেবলের ভিতর দিয়ে যেন 20টা ভিলেনের ডেটা যেতে পারে সেই জন্যই মূলত এই ভিলেন ট্যাগ যেটা 802.1q প্রোটোকল আছে সেটা ইউজ হয়। এটার মাধ্যমে সে আইডেন্টিফাই করতে পারে ওই ভিলেন ট্যাগিং নাম্বারটা দিয়ে। সো ট্যাগ নাম্বারটা হচ্ছে জাস্ট একটা রিকগনাইজেশন যে এইটা এই ভিলেনের, তো তার কাছে পাঠায়। তো এই ছিল মোটামুটি হচ্ছে ভিলেন আমার ট্যাগের পার্টটা এবং ট্রাঙ্কিং এর পার্টটা। সো এই ভিডিওর ল্যাব সেকশন যেটা সেটা আমি নেক্সট প্যাকেট ট্রেসারে দেখাবো। তো এই ভিডিও যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।